বিবিসি বাংলার অধিবেশন প্রবাহতে আপনাদের স্বাগত। আজ আপনাদের সাথে লন্ডন স্টুডিও থেকে আছি মানসী বড়ুয়া, আর ঢাকায় আমার সাথে থাকছেন আকবর হোসেন। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ। একটি গোষ্ঠী ষড়যন্ত্র করছে যাতে নির্বাচন বাধাগ্রস্ত হয় বললেন তারেক রহমান। বিএনপি চেয়ারম্যান তারেক রহমান অভিযোগ করে বলেছেন, বাংলাদেশের একটি গোষ্ঠী ষড়যন্ত্র করছে যাতে করে নির্বাচন বাধাগ্রস্ত হয়। এ ব্যাপারে সবাইকে সজাগ থাকতে হবে। এরপর জানাবো, ভোট কেনাবেচা ঠেকাতে নজরদারিতে থাকবে মোবাইল ব্যাংকিং বললেন ইসি সানাউল্লাহ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট কেনাবেচা ঠেকাতে মোবাইল ব্যাংকিং নজরদারিতে থাকবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন। ইসির ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ আজ দুপুরে চাঁদপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আইনশৃঙ্খলা রক্ষাকারী সেল এবং ভিজিলেন্স অবজারভেশন টিমের সাথে মতবিনিময় সভায় তিনি এমন কথা বলেন। এদিকে বুলেট এবং ট্রাকের যন্ত্রাংশ উৎপাদনের লক্ষ্যে মিরসরাইয়ে হবে সামরিক ইন্ডাস্ট্রিয়াল জোন। চট্টগ্রামের মিরসরাইয়ে অবস্থিত জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চল বা এনএসইজেড এ ডিফেন্স ইন্ডাস্ট্রিয়াল জোন করার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার। বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডা এবং বাংলাদেশের অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ বেজা নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন এসব তথ্য নিশ্চিত করেছেন। এবারে জানাবো, টাঙ্গাইলে মেডিকেলে নারী চিকিৎসকদের ওয়াশরুমে গোপন ক্যামেরা, ইন্টার্ন চিকিৎসক গ্রেপ্তার। টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে নারী চিকিৎসকদের ব্যবহৃত ওয়াশরুমে গোপন ক্যামেরা স্থাপনের অভিযোগে আজ রায়হান কবির ইমন নামে এক ইন্টার্ন চিকিৎসককে আটক করেছে পুলিশ। আজ হাসপাতাল প্রাঙ্গণে সাধারণ শিক্ষার্থী এবং ইন্টার্ন চিকিৎসকদের আন্দোলনের মুখে তাকে আটক করা হয়। এবং সর্বশেষ জানাবো, মাঠে অস্ত্রধারীদের হামলায় নিহত 11 জন, আহত 12। মেক্সিকোর গুয়ানাহুয়াতে অঙ্গরাজ্যে সালামান্সকো শহর একটি ফুটবল মাঠে সশস্ত্র হামলায় অন্তত 11 জন নিহত হয়েছে। আজ এই হামলায় এক নারী, শিশুসহ আরও 12 জন আহত হয়েছে বলে নিশ্চিত করেছে স্থানীয় কর্তৃপক্ষ। কি কারণে গুলিবর্ষণ সেটি তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন, কমেন্টে ইয়েস লিখে পুরো বিশ্বকে জানিয়ে দিন। এবারে বিস্তারিত। একটি গোষ্ঠী ষড়যন্ত্র করছে যাতে নির্বাচন বাধাগ্রস্ত হয় বললেন তারেক রহমান। বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, একটি গোষ্ঠী ষড়যন্ত্র করছে যাতে নির্বাচন বাধাগ্রস্ত হয়। ব্যাপারে সবাইকে সজাগ থাকতে হবে, সচেতন থাকতে হবে। আজ নোয়াখালী হাতিয়াদ্বীপ সরকারি কলেজ মাঠে আয়োজিত জনসভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেছেন। তিনি বলেন, গত 15 থেকে 16 বছর আপনারা ভোট দিতে পারেননি। আপনাদের ভোটের অধিকার কেড়ে নেওয়া হয়েছিল, কথা বলার স্বাধীনতা কেড়ে নেওয়া হয়েছিল। যারা একটি কাজ করেছে তারা দেশ থেকে বিদায় নিয়েছে। তারেক রহমান নেতাকর্মীদের উদ্দেশ্য করে বলেছেন, শুধু ভোট দিলেই চলবে না, ওখানে থাকতে হবে। আপনাদের ভোটের হিসাব করায় গণ্ডায় বুঝে নিয়ে কেন্দ্র থেকে আসতে হবে। দেশটা আমাদের সবার, সব ধর্মের লোককে একসঙ্গে থেকে আমাদের দেশটা গড়তে হবে। দেশই আমাদের প্রথম এবং শেষ ঠিকানা। তিনি আরো বলেন, সমস্যার সমাধান করতে হলে ধানের শীষকে জেতাতে হবে। এর আগে এই এলাকার মানুষ অনেককে দেখেছেন, তারা কিন্তু সমস্যার সমাধান করেনি। নদী ভাঙ্গন, বেড়িবাঁধ, বাল্ক বাঁধ এগুলো আমরাই শেষ করব ইনশাল্লাহ বলে দাবি করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তিনি মনে করেন, এবারে যে নির্বাচন হতে চলেছে সেই নির্বাচনে বিএনপি বিপুল পরিমাণ ভোট পেয়ে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করবে। তবে জনগণ আদতে বিএনপিকে ভোট দেবে কি দেবে না সেটি সময়ে আসলে সবাই বলতে পারবে। এখন মূলত যেহেতু একটা
নির্বাচনের আমেজ চলছে এই মুহূর্তে। কারা জিতবে কারা হারবে এই বিষয়টি বলাটা কারো পক্ষে সহজ কোনো ব্যাপার নয়। আগামী জাতীয় সংসদ নির্বাচনে জনগণ যাকে পছন্দ করবে তারাই সরকার গঠন করবে এবং আগামী 5 বছরের জন্য তারা সরকার পরিচালনা করবে এবং এই সরকার যেন আগামীর দিনগুলোতে বাংলাদেশের জন্য ভালো কোনো কিছু করতে পারবে এমন প্রত্যাশা আমাদের সবার, এবং সেই প্রত্যাশা অনুযায়ী সরকার যদি আমাদের সেই দাবিগুলো মানতে পারে তাহলে এটি হবে আমাদের জন্য অনেক বড় ধরনের পাওয়া বলে জানানো হয়েছে। ভোট কেনাবেচা ঠেকাতে নজরদারি থাকবে মোবাইল ব্যাংকিং, বললেন ইসি সানাউল্লাহ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট কেনাবেচা ঠেকাতে সরকার সর্বোচ্চ প্রচেষ্টায় থাকবে বলে জানিয়েছেন ইসি সানাউল্লাহ। তিনি বলেন, মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে কেউ যদি ভোট কেনাবেচা সহ কোনো কাজ করে থাকে তাহলে এসব বিষয় নিয়ে আমরা খুবই গুরুত্ব সহকারে দেখব। আমরা মনে করি এবার জাতীয় সংসদ নির্বাচনে সবাইকে সুষ্ঠু সুন্দর পরিবেশে ভোট দেওয়ার মতো একটা পরিবেশ আমরা তৈরি করতে পারবো। ভোট দিবেন সবাই হেসে হেসে, তারপর যখন ভোট কেন্দ্রে আসবেন সেখান থেকে আপনারা আপনার পছন্দের প্রার্থীকে ভোটের মধ্য দিয়ে জয়যুক্ত করুন এবং নতুন করে সবকিছু গড়ে তোলার মধ্য দিয়ে কাজ করতে হবে বলে জানিয়েছেন এবং সে অনুযায়ী সবাইকে আরও বেশি দায়িত্বশীল ভূমিকা পালন করার প্রতি আহ্বান জানানো হয়েছে। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার নতুন বাংলাদেশ গড়ে তুলতে চান, সেই ব্যাপারটি আমরা খুবই গুরুত্ব সহকারে দেখছি এবং সে অনুযায়ী নির্বাচন কমিশন ইসি সেভাবে কাজ করছে বলে নির্বাচন কমিশনের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে যে আগামী জাতীয় সংসদ নির্বাচনে সরকার এই বিষয়গুলোকে খুবই দেখভাল করছে এবং সে অনুযায়ী কাজ করার চেষ্টা করছেন। বুলেট ও ট্যাঙ্কের যন্ত্রাংশ উৎপাদনের লক্ষ্যে মিরসরাই হবে সামরিক ইন্ডাস্ট্রিয়াল জোন। চট্টগ্রামের মিরসরাইয়ে সামরিক ইন্ডাস্ট্রিয়াল জোন গড়ে তোলার সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। এই সামরিক সরঞ্জামগুলো মূলত বাংলাদেশের অবকাঠামোগত বা বৈশ্বিকভাবে যেসব হুমকি আসছে এগুলো প্রতিহত করতেই মূলত এই ধরনের আয়োজন করা হচ্ছে। এই জায়গাগুলো থেকে আসলে আগামীতে নতুন করে সবকিছু করে দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করা হচ্ছে। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা জানিয়েছেন, আগামীতে বাংলাদেশ যেন কোনো নিরাপত্তার ঝুঁকির মধ্যে না পড়ে সেজন্য সরকারের পক্ষ থেকে এই ব্যবস্থাগুলো গ্রহণ করা হচ্ছে। নতুন বাংলাদেশ গড়ে তুলতে গিয়ে নানাভাবে সমস্যার সম্মুখীন হচ্ছে এবং মনে করি এবার জাতীয় সংসদ নির্বাচনটা সুষ্ঠু সুন্দরভাবে করতে হবে, বাংলাদেশকে ভালো কিছু করতে হবে বলে মনে করে সরকার সেই জায়গা থেকে সরকার খুবই গুরুত্বপূর্ণ কিছু সিদ্ধান্ত গ্রহণ করছে। এর মধ্যে মিরসরাইয়ে G2G কাঠামো থেকে বাদ দেওয়া হয়েছে, সেই জায়গা খালি আছে, সেখানকার 850 একর জমিতে হবে এই জোন। আজ বেজার গভর্নিং বোর্ড সবাই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর ইউনূস সভাপতিত্ব করেন। বেজার নির্বাহী চেয়ারম্যান বেজার জানিয়েছেন, সিদ্ধান্ত হয়েছে আমরা ডিফেন্স ইন্ডাস্ট্রিয়াল প্রোডাকশন, যেটাকে বলে সামরিক অস্ত্র বা সামরিক শিল্পে যে প্রোডাকশন, সেটা নিয়ে অনেকদিন ধরে আলাপ আলোচনা করছি এবং সে অনুযায়ী আমরা কাজ করতে চাই। টাঙ্গাইলে মেডিকেলে নারী চিকিৎসকদের ওয়াশরুমে গোপন ক্যামেরা, ইন্টার্ন চিকিৎসক আটক। টাঙ্গাইলের মেডিকেল কলেজ হাসপাতালে নারী চিকিৎসকদের ব্যবহৃত ওয়াশরুমে গোপন ক্যামেরা স্থাপনের অভিযোগে রায়হান কবির ইমন নামে এক ইন্টার্ন চিকিৎসককে আটক করেছে পুলিশ। আজ বিকেলে হাসপাতাল প্রাঙ্গণে সাধারণ শিক্ষার্থী ও ইন্টার্ন চিকিৎসকদের আন্দোলনের মুখে তাকে আটক করা হয়। হাসপাতাল সূত্র থেকে জানা যায়, দীর্ঘদিন ধরে নারী চিকিৎসকদের ওয়াশরুমে অপারেশন থিয়েটার ও ওটি ড্রেস চেঞ্জিং রুমে ক্যামেরা পেতে ছবি ও ভিডিও ধারণ করার অভিযোগ উঠেছে। বিকেলে মেডিকেল কলেজের শিক্ষার্থীর অভিযুক্ত ইমনকে শনাক্ত করে বিষয়টি জানাজানি হলে ইন্টার্ন চিকিৎসকদের মধ্যে তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে বিক্ষুব্ধ চিকিৎসকরা হাসপাতালের পরিচালক সহ অভিযুক্ত ইমনকে দীর্ঘক্ষণ অবরুদ্ধ করে রাখেন। পরিস্থিতি উত্তপ্ত বুঝতে পেরে খবর পেয়ে ঘটনাস্থলে নির্বাহী ম্যাজিস্ট্রেট, থানা পুলিশ, ডিবি পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা উপস্থিত হন। পরে ইন্টার্ন চিকিৎসকদের
আন্দোলনের মুখে পুলিশ অভিযুক্ত চিকিৎসক রায়হান কবির ইমনকে নিজেদের হেফাজতে নিয়েছে। তাকে অধিকতর জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। বর্তমানে তিনি পুলিশের হাতে রয়েছেন এবং কেন তিনি এই ধরনের অপরাধ করেছেন এই বিষয়টি নিয়ে জানার চেষ্টা করা হচ্ছে বলে পুলিশের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে। তবে এখন পর্যন্ত পুলিশ বিষয়টি নিয়ে তেমন কোনো তথ্য দিতে পারেনি।